নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে এইচডি বিনামালির চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো আমড়া দিয়ে পার্শে মাছের টক। তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি। প্রথমে পার্শে মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আমার ঠাকুমা বানাতেন। এরপর কাশ্মীরি লঙ্কা দেব একটু ভালো কালার আনার জন্য। তাই এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি রান্নাটা একটু পরিবর্তন করেছি, বাদাম আর নারকেল বাটা দিয়ে এটা মিক্সিতে পিষে নেব। এবার কড়াইয়ে তেল দেব, তেল গরম হলে মাছগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব। মাছগুলো আমি দুবারে ভেজে নেব, তাই অর্ধেক মাছ দিলাম প্রথমে। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, উল্টে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। হাতের কাছে আমড়া আর পার্শে মাছ দেখে লোভ সামলাতে পারলাম না রান্নাটা করার জন্য। আমড়াগুলো অর্ধেক করে খোসা ছাড়িয়ে চারিদিক থেকে কেটে নিয়েছি। তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। এবার এই তেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা, কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হলে টমেটো কুচি করে রেখে দিয়েছি সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা তলায় পুড়ে যেতে পারে, এবারে মশলার ধোয়া জলটা দিয়ে দেব যাতে তলায় না পুড়ে যায় আর তরকারির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় মশলা ধোয়া জলে। এবার স্বাদ মতো চিনি দেব, কেন তরকারিটা টক ঝাল মিষ্টি হবে। এবারে বাদাম আর নারকেল বাটা দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা আমড়াগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব, কেননা নারকেল আর বাদামটা কাঁচা ছিল। যত ভালো করে কষাবো তত ভালো তরকারিটার টেস্ট হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট পর ঢাকা খুলে দেখব তরকারিটা কতদূর রেডি হলো। দেখুন বন্ধুরা, তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে। আমি এরকম গ্রেভি গ্রেভি করে নামিয়ে নেব। তরকারিটা টেস্ট করে দেখব। দারুণ দারুণ টেস্ট হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।